বর্তমান পরিস্থিতিতেও সচল রয়েছে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর। নৌবাহিনী ও নিরাপত্তা প্রহরীদের পাহারায় চলছে আমদানি রফতানি বাণিজ্য। চলতি মাসের প্রথম 11 দিনে বন্দরে এসেছে 5টি বিদেশি মাদার ভেসেল, যা থেকে রাজস্ব আয় হয়েছে 14,18,71,000 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সচল রয়েছে পায়রা সমুদ্র বন্দর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পায়রা বন্দরের যে জেটি, এই জেটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে একটি রাজনৈতিক অস্থিরতা চলছে এবং এরই মধ্যে অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে, অর্থনৈতিক অবস্থার উপরে যাতে কোনো প্রভাব না পড়ে সে কারণে দেশের সমুদ্র বন্দরগুলো সচল রয়েছে। বিশেষ করে পায়রা সমুদ্র বন্দর এই গত 1 মাস ধরে সম্পূর্ণরূপে পণ্য খালাস করছেন। তারা আমদানি রপ্তানি বাণিজ্য চলছে বলে বন্দরের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন এবং বন্দর চেয়ারম্যান আমাদেরকে এও জানিয়েছেন যে রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেও এই বন্দর গত মাস এবং চলতি মাস অর্থাৎ আগস্ট মাসের এই গত 11 দিনে বন্দরে 5টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে করে সরকারের প্রায় 15 কোটি টাকা আয় হয়েছে রাজস্ব। তো সেক্ষেত্রে এর আগে যে গত জুলাই মাস, সেই জুলাই মাসেও বন্দরে 11টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এসেছে। তা থেকেও সরকার রাজস্ব আয় করেছিল প্রায় 15 কোটি। তা থেকেও সরকার রাজস্ব আদায় করেছিল 27 কোটি টাকা। তো আমরা আসলে এ থেকে বুঝতে পারি যে পায়রা সমুদ্র বন্দর এই মুহূর্তে যে সচল অবস্থায় রয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য বহাল রয়েছে। এতে করে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার ক্ষেত্রে এটি বড় একটি ভূমিকা পালন করবে। আর বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যকে স্বাভাবিক রাখার জন্য বন্দরের নিরাপত্তা প্রহরীর পাশাপাশি নৌবাহিনীর 42 জন সদস্য কন্টিনিউ কাজ করছেন এবং তারা বন্দরের জেটি সহ বন্দরের প্রশাসন এলাকার নিরাপত্তাকে জোরদার করার জন্যই তারা দায়িত্ব পালন করছেন। তো পায়রা সমুদ্র বন্দর আমরা ঘুরেছি এবং দেখেছি পায়রা সমুদ্র বন্দরে এই মুহূর্তে আমদানি রপ্তানি বাণিজ্য পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। এতটুকুই ছিল পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পায়রা সমুদ্র বন্দরে।